আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক ভিডিও। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। বর্তমানে সৌদি আরবে যৌথ বাহিনী সহকারে অভিযান চলে এবং খুব পরিমাণে দরপাকড় চলতেছে। তাই আপনাদের জন্য সতর্কমূলক আজকের এই ভিডিওটা। গত সপ্তাহে 20,000-এর মতন প্রবাসীকে আটক করা হয়েছে। আর এখানে বিভিন্ন সেকশনে এই অভিযান চালিয়ে সেখান থেকে এই অবৈধ লোকদেরকে আটক করা হয়েছে। অবৈধ লোকদের মধ্যে এই ইকামাদারি আছে এবং ইকামার হুরুপ আছে, অথবা ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে সেরকম লোক আছে, কিংবা ইকামার মেয়াদ নেই সেরকম লোকও কিন্তু আছে। তো বিভিন্ন ক্যাটাগরির লোক আটক হয়েছে। সর্বমোট 20,000-এর মতন লোক আটক করা হয়েছে। এখন বর্তমানে সৌদি আরবে খুব পরিমাণে দরপাকড় চলছে, তাও আবার যৌথ বাহিনী সহকারে এই অভিযানগুলো পরিচালনা করছে। আমি যদি সৌদি গেজেটের দেওয়া যে এই প্রতিবেদনটি আছে সেটি যদি আমি আপনাদেরকে এই সরাসরি দেখে বলি তাহলে বুঝতে পারবেন এবং আপনারা অবশ্যই সতর্ক হবেন। তো এখানে বলা আছে যে সৌদি আরবে প্রায় 20,000 প্রবাসীকে গ্রেপ্তার করছে আইন শৃঙ্খলা বাহিনী। আবাসন, শ্রম এবং সীমান্ত রক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে এই প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয়। শনিবারের 23 নভেম্বর সৌদি গেজেট থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সৌদি আরবে বিভিন্ন অঞ্চল থেকে মোট 19,696 জন অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, গত 14 নভেম্বর থেকে 20 নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত যৌথ যৌথ নিরাপত্তা অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়। সৌদি গেজেট বলছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে 11,336 জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী এবং 5,176 জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী এবং 3,184 জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় 1,547 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। তাদের মধ্যে 32% ইয়েমেনি এবং 65% ইথিওপিয়ান এবং 3% অন্যান্য জাতীয়তার। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির 15 বছরের কারাদণ্ড এবং 10 লক্ষ সৌদি রিয়াল জরিমানার বিধান আছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে। সৌদি কর্তৃপক্ষ আইন শৃঙ্খলাকারীদের বিষয়ে তথ্য দিতে সরকারি হেল্প লাইন নম্বর চালু করছে। দেশটির মক্কা, রিয়াদ, পূর্বাঞ্চল প্রদেশের বাসিন্দারা 911 নম্বরে কল দিয়ে জানাতে পারবে এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দারা 999 এবং 996 নম্বরে কল করে আইন শৃঙ্খলাকারীদের তথ্য দিতে পারবে। অর্থাৎ আপনি যদি কোথাও অবৈধভাবে কাজ করেন এবং কোনো একজন সৌদি নাগরিক যদি জানতে পারে, সেই ক্ষেত্রে সৌদি নাগরিকেরা কিন্তু আপনাদেরকে ধরিয়ে দিতে সাহায্য করবে বা সহযোগিতা করবে আইন শৃঙ্খলা বাহিনীকে, এবং সেটার জন্য কিন্তু হটলাইনও চালু আছে। এবং আপনি যদি সেখানে ধরা খান বা আপনাকে যদি কেউ সহযোগিতা করছে বা আপনাকে আশ্রয় দিছে, সেখানে 10 বছর এবং 10 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। 15 বছর কারাদণ্ড এবং 10 লক্ষ রিয়ালের জরিমানার বিধান আছে। তো এখানে যে এটা বলছে যে 3,184 জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছে। 3,184 জনের মধ্যে যারা মানে অবৈধভাবে কাজ করেন, আপনার ইকামা আছে কিংবা ইকামার মেয়াদ নাই কিংবা আপনার ইকামাতে হুরুপ আছে, এই সকল ধরনের যেসব অবৈধ প্রবাসীরা কাজ করে, অবৈধভাবে কাজ করে, তাদের মধ্যে থেকে 3,148 জন কর্মীকে বা প্রবাসীকে আটক করছে। আর এর মধ্যে আপনার বিভিন্ন দেশের আছে, এই বাংলাদেশের, ইন্ডিয়ার, পাকিস্তানের সহ মিলিয়ে এই কয়জন লোক আছে, বাকি সবাই কিন্তু ইউথোপিয়ান এবং অন্যান্য দেশের। এখন কথা হলো যে আপনার যদি
ইকামার মেয়াদ থাকে, আপনি কফিলের কাজ করেন না, বাইরে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্কমূলকভাবে বা চোখ কান খোলা রেখে বাইরে কাজ করবেন যদি আপনি সৌদি আরবে থাকতে চান। আর যদি আপনি মনে করেন যে আপনি দেশে যাবেন, আপনাকে পুলিশ ধরে পাঠিয়ে দেক, সেক্ষেত্রে আপনি বাইরে ওপেনলি কাজ করতে পারেন। আপনাকে যেখানে সেখানে যদি পুলিশে পায়, তাহলে সেখান থেকে ধরে নিবে, কিংবা আপনাকে কিছুদিন জেল কাটিয়ে দেশে সফর জেলের মাধ্যমে পাঠিয়ে দিবে। যদি আপনি এরকমটা চান, তাহলে আপনি বাইরে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি মনে করেন যে আপনি সৌদি আরবে থাকবেন, আসেন, থাকবেন, থাকার চেষ্টা করেন, তাহলে আমি বলবো যে আপনি অবশ্যই চোখ কান খোলা রেখে সতর্কভাবে কাজ করবেন, যেন আপনাকে পুলিশ আটক না করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। কারণ বর্তমানে সৌদি আরবে প্রচুর পরিমাণ প্রবাসীরা অবৈধ আছে এবং তারা অবৈধভাবে কাজ করে। ম্যাক্সিমাম লোকেরাই কিন্তু আপনার কফিলের আন্ডারে কাজ করে না, বাইরে কাজ করে, কোনো রকম কন্ট্যাক্ট বা ইত্তেফাক ছাড়া। তাই আপনারা অবশ্যই সতর্কভাবে কাজ করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন সবাই জানতে পারে বিষয়গুলো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।